এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ওনারা হোটেলে যান। যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ সেই হোটেল ফুল মুনে পুলিশের রেড হয়। আর তারপরের সব ঘটনা মিলন আপনি জানেন। আমার ক্লায়েন্ট এখন পুলিশ কাস্টাডিতে। কি এসব হচ্ছেটা কি ইন্সপেক্টর? আপনারা কিছুই চেক করেননি? সকালবেলাতে এরকম একটা ফলস কেস নিয়ে আদালতে চলে আসলেন। তা কি করে বুঝবো ধর্মাবতার? ওনারা তো কিছুই বলেননি। সারা রাত রইল পুলিশ কাস্টাডিতে, তখন কিছু তো বলবে। হ্যাঁ, মানলাম যে অনিকেত বাবুর মোবাইল ফোনটা আমরা রেখে দিয়েছি, কিন্তু ওনার স্ত্রী তো ছিলেন, উনি তো কিছু বলতে পারতেন। আপনারা জিজ্ঞাসা করেননি কেন? আপনারা ওনাদের কাছ থেকে শুনতে চেয়েছিলেন? ওনারা বারবার বলার চেষ্টা করছিলেন যে আপনারা ভুল করছেন, আপনারা ভুল করছেন, কিন্তু আমরা কি করে বুঝবো বলুন তো ধর্মাবতার? ধরা পড়ার পর তো সবাই এই একই কথা বলে। বলুন, ওনারা একটা ছবি টবি তো দেখাতে পারতেন। ম্যাডাম, অনিকেত মল্লিক, আপনারা কোনো প্রশ্ন করেননি? আপনি আমাকে দিব্যি দিয়েছিলেন যে আমি যেন আমাদের সম্পর্কের কথা না তুলি। এই সম্পর্কে দোহাই দিয়ে আপনি মুক্তি চান না। আমি দিব্যি মেনেছি স্যার, আমি তো বলিনি আমাদের সম্পর্কের কথা। কিন্তু আমি না বললেই বা কি হবে স্যার? পরিবার, সমাজ সবাই তো মান্যতা দিয়েছে আমাদের সম্পর্ককে। মিছিমিছি জেদ করলেন স্যার। এই হাটের মাঝে আমাদের দুজনের সম্পর্ক নিয়ে কথা বলার সুযোগ করে দিলেন আপনি। এবারে শেষ করুন। সবাই আমাদের নিয়ে কথা বলুক, এটা আমি চাই না স্যার। কি হলো, বলছেন না কেন কিছু? কেন আপনারা সবকিছু পুলিশের কাছে জানাননি? এখন যে আপনাদের জন্য কোর্টের সময় নষ্ট হচ্ছে, তার দায় কে নেবে? কি বলবো বলুন তো ধর্মাবতার, আমরা তো সত্যি স্বামী স্ত্রী নই। একটা সম্পর্ক ছিল, কিন্তু এখন সেটা আমি বা শ্যামলী, আমরা দুজনে কেউই স্বীকার করি না। একটু পরিষ্কার করে বলবেন আপনারা আসলে কি অফিসিয়ালি? আইনের চোখে আপনারা কি স্বামী স্ত্রী? ডিভোর্সড নাকি বন্ধু নাকি অন্য কিছু? আইনত আমরা এখনো স্বামী স্ত্রী। তাহলে ধর্মাবতার, আমাদের বিয়েটা ভাঙনের মুখে।